সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হলো আমরা কিভাবে পিএইচপি ব্যবহার করে একটা সিম্পল এমসিকিউ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো এটা খুবই সিম্পল একটা ডিজাইন, জাস্ট সেখানে আপনারা কোশ্চেন থাকবে এবং তার জন্য কিছু অপশন থাকবে, এবং সেই অপশনে যেটা কারেক্ট হবে সেটা যদি সিলেক্ট করা হয় তাহলে দেখাবে যে আপনার এটা কারেক্ট হয়েছে। তো এটা আসলে খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন। তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এই পিএইচপি ব্যবহার করে একটা ওয়েব বেসড এমসিকিউ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো এই জন্য আমি কোনো ডেটাবেস ব্যবহার করব না, জাস্ট পিএইচপি এরই একটা মেথড, পোস্ট মেথড, সেটা আমি ইউজ করব। তো সেটা ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা সিম্পল এমসিকিউ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের একটা টেক্সট এডিটরে যেতে হবে। তো আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তো এখানে প্রথমে আমাদের ফাইলে গিয়ে নিউ ফাইল নিতে হবে, অর্থাৎ যে ফাইলে আমরা এটা রাখতে চাচ্ছি। তো আমরা একটা পিএইচপি ফাইল নিতে হবে। তো দেন আমরা এটা সেভ করব। তো আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করে আমাদের সেই ফাইলে রাখতে হবে যেই ফাইলে আমরা জ্যাম সার্ভারটি ইনস্টল দিয়েছি। তো আমি ডেটা এটাই রেখেছি, এবং এখানে জ্যাম2 এই ফোল্ডারে আমি রেখেছিলাম। তো এই ফোল্ডারের আপনাদের htdocs এই ফোল্ডারের ভেতর রাখতে হবে। তো এই ফোল্ডারের ভেতরে আপনারা যে কোনো একটা সাব ফোল্ডারে রাখতে পারেন। তো আমি এই ফোল্ডারে রাখছি, এবং এখানে আমি ZZPHP প্র্যাকটিস এটা। তো এখানে আমি নাম দিচ্ছি যে MCQ app.php। অলরাইট। তো এরপরে আমাদের সেভ অ্যাজ টাইপ এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে পিএইচপি রাখতে হবে। তো আমি এটা পিএইচপি রাখছি। তো তারপরে আমাদের সেভ করতে হবে। তো এরপরে আমাদের অন্যতম কাজ হলো এই জ্যাম সার্ভার এটা ওপেন করা, কারণ আমরা যদি জ্যাম সার্ভার ওপেন না করি তাহলে এই কোড কিন্তু কাজ করবে না, কারণ পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা একটা সার্ভারে এক্সিকিউট হয়। তো এটার জন্য আমাদের একটা লোকাল সার্ভার ইউজ করতে হবে। তো সেই সার্ভারটা হলো জ্যাম সার্ভার। তো আমরা এটা ওপেন করব। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা জ্যাম সার্ভার প্রথমে ইনস্টল করে নেবেন, এটা খুবই সিম্পল একটা কাজ। তো এরপরে আপনারা জ্যাম সার্ভারে ডাবল ক্লিক করবেন। তো এটা একটু টাইম নিচ্ছে, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের জ্যাম সার্ভারটা ওপেন হয়ে গেছে। আমি খুবই দুঃখিত যে আমাদের একটু টাইম লাগার জন্য আমার পিসিটা একটু স্লো কাজ করছিল। তো এখানে আপনাদের কাজ অ্যাপাসি এই অংশটি স্টার্টে ক্লিক করা। তো প্রথমে আপনি এটাই স্টার্ট করে নেবেন। তো এরপরে আমাদের কাজ হলো যে HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলা। তা আমরা সেটা এখন লিখব। তো আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে থাকি, তো আমাদের শিফট এবং 1 একসাথে প্রেস করলে HTML এর বেসিক কাঠামো লিখে দিবে। তো এরপরে আমাদের কাজ হবে টাইটেলটা চেঞ্জ করা। তো আমি এর নাম দিব যে MCQ অ্যাপ। তো এরপরে আমাদের কাজ হবে যে এর একটা হেডিং দেওয়া। তো এর নাম দিচ্ছি যে MCQ অ্যাপ্লিকেশন এটা। তো এটা আমরা নাম দিচ্ছি। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো আমরা যতটুকু করেছি এটুকু আমরা রান করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। তো আমরা ব্রাউজারে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট। এটা লিখে আমরা ইন্টার প্রেস করব। তাহলে কি হবে, আমরা htdocs এই ফোল্ডারে আমাদের যতগুলো সাব ফোল্ডার আছে সেগুলো ওপেন হবে। তো আমরা এখানে কোন ফোল্ডার রেখেছিলাম, তো আমরা ZZ রিসেন্ট এটার ভিতরে রেখেছিলাম। তো এটার ভেতরে আমরা আরেকটা সাব ফোল্ডার নিয়েছিলাম, সেটা হলো ZZPHP প্র্যাকটিস। তো এর ভেতরে আমরা নাম দিয়েছিলাম যে MCQ app.php এটা। তো আমরা এটা ওপেন করব। তো দেখুন MCQ অ্যাপ্লিকেশন এটা। তো আমরা জাস্ট এই কথাটুকু লিখেছি। তো আমরা এটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি, তো এই জন্য আমাদের CSS ব্যবহার করব। তো আমরা ইন্টারনাল CSS ব্যবহার করব। তো এই জন্য আমরা স্টাইল এটা একটা নিচ্ছি।
এরপরে আমরা H1 এটাকে একটু স্টাইল করব, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি একটা কালার, সেটা ধরুন টিল নামে একটা কালার, সেটা আমি চুজ করতে চাচ্ছি। তো আপনারা দেখুন, হ্যাঁ, তো দেখুন কালারটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এই লেখাটা পেজের মাঝখানে আসুক, যে টেক্সট ALIGN অ্যালাইন সেন্টার, এর কালারটা হবে হোয়াইট। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন এটা ঠিক মাঝে চলে আসছে। তো আমরা এর একটা কাজ করি, যে একটা প্যাডিং সেট করি যাতে উপরে নিচে গ্যাপ তৈরি হয়। এর জন্য আমরা প্যাডিং নিব, প্যাডিংয়ের কাজ ভেতর থেকে গ্যাপ ক্রিয়েট করা, আর বাইরে থেকে গ্যাপ ক্রিয়েট করার জন্য মার্জিন ইউজ করতে হয়। তো আমরা প্যাডিং ধরুন 10 পিক্সেল ইউজ করছি, 10 পিক্সেল। তো আমাদের এটা হয়ে গেল। তো আমরা চাইলে এটার ফন্ট সাইজ একটু বৃদ্ধি করতে পারি। তো আমি ধরুন ফন্ট সাইজ 50 পিক্সেল করে দিচ্ছি। তাহলে এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো যে MCQতে যাওয়া, অর্থাৎ আমাদের কোশ্চেন নিতে হবে এবং কোশ্চেনের আন্ডারে আমরা 3টা থেকে 4টা এরকম অপশন রাখবো। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা MCQ অ্যাপ্লিকেশন এটার পরে, তো আমরা এটা একটা ডিভ ট্যাগের ভেতরে নিতে চাচ্ছি। ডিভ টোটালটা আমরা একটা ডিভ ট্যাগের ভিতরে নিব, দেন আমরা কোশ্চেন নিব। তো কোশ্চেন নেওয়ার জন্য আমরা যে কোনো ট্যাগ, যেমন পি ট্যাগ, এটা ইউজ করতে পারি, তাই পি ট্যাগ ইউজ করছি। তো এখানে প্রথমে আমরা একটা কোশ্চেন দিচ্ছি, নাম্বার 1 ডট, যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশ এটা। তো এটা হলো আমাদের কোশ্চেন। তো এটার আমরা কয়েকটা অপশন দিব। তো আমরা অপশন নেওয়ার জন্য ইনপুট ট্যাগ ইউজ করব, বাট এটা টাইপ হবে রেডিও বাটন, ঠিক আছে, যাতে আমরা অপশন সিলেক্ট করতে পারি। বাট এখানে একটা বিষয়, যে আমরা অপশন জাস্ট একটাই রাখতে পারবো, সরি, আমরা অপশন যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবো না। তো এজন্য আমাদের রেডিও বাটন নিতে হবে। তো এই জন্য প্রথমে আমরা ইনপুট এটা একটা নিচ্ছি, ইনপুট, ইনপুট। তো এটার টাইপ আমি দিচ্ছি রেডিও, দেন এর একটা নেম দিতে হবে, নেম। তো এটা নেম আমি দিতে চাচ্ছি যে Q1, অর্থাৎ এটা কোশ্চেন 1, ঠিক আছে। তো এটার নাম আমি দিয়ে দিলাম। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা কোনটার আগে রাখতে চাচ্ছি। তো এরপরে অপশনটা নাম আমরা লিখে দিই। তো ধরুন প্রথমে এই অপশনের নাম দিচ্ছি দিল্লি, DELHI, দিল্লি। দেন তো এটা অপশন এ ডট দিল্লি। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন অপশনে এটা দিল্লি এটা আমরা রেখেছি। তো এরপরের অপশনটা আমরা রাখতে চাচ্ছি যে ঢাকা। তো এরপরে বি ডট ইনপুট, তো এখানে আমরা টাইপ রেডিও রাখবো, রেডিও। এর নামও আমাদের রাখতে হবে যে সেম নাম রাখতে হবে যেটা আমরা প্রথমে দিয়েছি। তো কোশ্চেন 1, তো সবগুলোর আমরা যদি সেম নাম রাখি তাহলে আমরা যে কোনো একটা অপশন নিতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো এর নাম আমি দিচ্ছি যে ঢাকা। তো এভাবে আপনার অপশন সিলেক্ট করে নেবেন। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো বি নাম্বার অপশন, এটা দেখতে পাচ্ছেন যে আমরা দিয়েছি যে ঢাকা, বাট এটা একদম কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এজন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা ইনপুট এটা টাইপ রেডিও, এটাই আমরা একটা প্যাডিং সেট করতে পারি, যে প্যাডিং রাইট। তো এটা ধরুন আমরা 15 পিক্সেল। তাহলে আপনারা দেখুন, তো এটা আমাদের খুব একটা চেঞ্জ আসছে না। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এটা
আমরা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি, তাহলে এগুলো আলাদা আলাদা লাইনে আসবে। তো আমরা বিআর ট্যাগ ইউজ করি, বিআর, আরেকটা বিআর ট্যাগ। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন অপশনগুলো এভাবে আসছে। তো এটা অনেক তুলনামূলক সুন্দর দেখাচ্ছে, তো আমরা এভাবেই লিখতে পারি। তো এরপরে আমরা অপশন 3-তে যাচ্ছি। তো এটা হলো আমরা সি ডট, দেন আমরা অপশন নেওয়ার জন্য ইনপুট, এটা টাইপ আমরা রেডিও দিব। তো রেডিও দিলে কি হবে, এরকম আমরা সিলেক্ট করার এরকম অপশন পাবো। যে দেখুন আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারছি, দুইটা পারছি না, কারণ আমরা এই রেডিও যে বাটনটা এটার নাম আমরা সেম রেখেছি এজন্য। তো এর পরবর্তীতে আমরা একটা নেম সিলেক্ট করব, তো এটার নামও আমরা সেম রাখবো যে Q1। তো এটা কোশ্চেন 1-এর জন্য। তো কোশ্চেন 1-এর অপশন 3-এর ভ্যালুটা কি দিব, তো এটার ভ্যালু ধরুন আমরা দিচ্ছি যে ইসলামাবাদ, দেন আমরা একটা ব্রেক ট্যাগ নিব। এবার আমরা সেভ করে রান করি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের অপশন 3ও লেখা হয়ে গেল। তো এরপরে আমরা চাচ্ছি যে অপশন 4, অলরাইট। তো অপশন 4-এ আমরা যাচ্ছি। তো আমরা ডি, এটা নিচ্ছি ডি, দেন আমরা ইনপুট নিব। ইনপুট নিয়ে আমরা যদি টাইপটা রেডিও রাখি তাহলে একটা বাটন ক্রিয়েট হবে যেটা রেডিও বাটন। এর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। তো এরপরে আমরা নেম, এটা নেম দিচ্ছি যে কোশ্চেন 1, সরি এটা এইভাবে লিখতে হবে যে Q1। এটার অপশনের ভ্যালুটা আমরা কি দিতে চাচ্ছি, যে এটার ভ্যালু বাংলাদেশ, চীন, এখানে তেহরান। তো ধরুন এটার ভ্যালু আমরা দিতে চাচ্ছি যে তেহরান, তেহরান এটা। তো এরপরে আমরা একটা ব্রেক ট্যাগ নিচ্ছি। তো এটা আমাদের হয়ে গেল। তো এবার আমরা যদি এটা, তো এরপরে আমরা চাচ্ছি যে আরও একটা কোশ্চেন নিতে, ঠিক আছে। তো এজন্য আমরা আরও একটা ব্রেক ট্যাগ নিব। তো ব্রেক ট্যাগ নিয়ে আমরা আরেকটা পি ট্যাগ নিচ্ছি যেটার ভিতরে আমরা কোশ্চেন রাখবো। তো কোশ্চেন 2 আমরা কি দিব, তো এখানে যে কোনো কোশ্চেন হতে পারে। যে এখানে ধরুন আমি দিচ্ছি যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, এটা। তো এটার আমরা এখন আগের মতো ঠিক অপশন নিব। তো প্রথম অপশন এ, তো এটার জন্য আমরা ইনপুট এই ট্যাগ নিচ্ছি। তো এখানে টাইপটা আমাদের রেডিও রাখতে হবে, কারণ আমরা রেডিও রাখলে এরকম রেডিও বাটন আসবে, যার ফলে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবো। তো এটার নাম আমরা দিব যে কোশ্চেন 2 বা Q2। তো এটা আমাদের হয়ে গেল। তো এর একটা ভ্যালু আমাদের সেট করতে হবে। তো ধরুন এখানে আমরা ভ্যালু প্রথমটা সেট করছি যে ঢাকা, দেন আমরা একটা বিআর ট্যাগ নিচ্ছি। দেন আমাদের অপশন বি, এজন্য আমরা আবারও একটা ইনপুট ট্যাগ নিব, বাট এটা টাইপটা আমরা টেক্সট না রেখে রেডিও রাখবো। দেন এর একটা নেম আমরা দিব, নেম আমরা Q2, সরি এটাতে আমরা ডাবল কোটেশন রাখবো এটা। দেন এর একটা ভ্যালু দিচ্ছি যে ধরুন এটার ভ্যালু দিল্লি, দেন ব্র্যাকেট, সরি বিআর ট্যাগ। তো এরপরে আমরা অপশন সিতে যাচ্ছি। তো এরপরে আমরা আবার ইনপুট ট্যাগ নিব, এখানে আমরা টাইপটা দিব রেডিও, এর নেম আমরা দিব যে Q2, কারণ আমরা যখন চারটা নেমই একই রাখবো, অর্থাৎ চারটা একই কোশ্চেনের অন্তর্গত, যার ফলে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, যার ফলে আমরা মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবো না। তো এরপরে আমি এটার ভ্যালু দিচ্ছি ধরুন ঢাকা, দিল্লি, তেহরান, তেহরান। তো এভাবে আপনারা চাইলে অপশনগুলো সেট করে নিতে পারেন। তো আমি আমার মতো সেট করছি এটা। তো এবং লাস্ট অপশন আমরা রাখতে চাচ্ছি যে এটার কারেক্ট অ্যান্সার, আমরা রেডিও, সরি বানানটা ভুল গেছে, RADIO, রেডিও। তো নেম এটা Q2। এরপরে আমরা কারেক্ট যে অ্যান্সারটা ইসলামাবাদ, অলরাইট। তো এরপরে আমরা আরেকটা ব্রেক ট্যাগ নিচ্ছি, আরও দুইটা। এবার যদি আমরা সেভ করে যতটুকু করেছি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কোশ্চেন এভাবে হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা আরও কোশ্চেন সেট করতে পারি। তো আমি জাস্ট আরও একটা কোশ্চেন সেট করব। তো এরপরে আমরা আরেকটা কোশ্চেন জাস্ট সেট করব। তো এভাবে আসলে একই প্রসেসটা, জাস্ট আমি 3টে কোশ্চেন সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি 3 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। তো 3 নাম্বার কোশ্চেনটা আমি রাখতে চাচ্ছি, এখানে আপনার কি কোশ্চেন নিব, যে
তো আমরা 3 নাম্বার কোশ্চেন কি নিতে পারি? তো এখানে আমরা সেটা তো ধরুন 3 নাম্বার কোশ্চেন হলো যে হোয়াট ইজ দ্য নেম অফ what is the name of sorry what is the capital of sorry এটা আমরা আরেকটা সেমি কোশ্চেন রাখছি যে what is the capital of India এটা what is the capital of India তো আমরা এই সেম কোশ্চেন রাখছি। তো আপাতত আমার অন্য কোনো কোশ্চেন মাথায় আসছে না, জাস্ট আমি এই সিম্পল কোশ্চেন দিয়ে এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এই কোশ্চেনগুলো সেট করতে পারেন। তো আমি প্রথম অপশন এটা ধরুন কারেক্ট অ্যান্সারই রাখছি, সেটা হলো দিল্লি। তো এই জন্য প্রথমে আমরা একটা রেডিও বাটন নিব। তো রেডিও বাটন নেওয়ার জন্য টাইপটা রেডিও ইনপুট ট্যাগের ভেতরে। তো এর একটা নেম দিতে হবে, আপনারা যে কোনো নেম দিতে পারেন। তো ধরুন আমি দিতে চাচ্ছি যে Q3। তো এরপরে আমরা এর ভ্যালুটা দিচ্ছি যে দিল্লি, দেন বিআর ট্যাগ। তো এরপরে আমরা অপশন বি, এরপরে একটা ইনপুট ট্যাগ নিব, দেন এটার টাইপ আমরা রেডিও করতে হবে। তো রেডিও বাটনের কাজ কি আপনারা তো জানেন যে আমরা যখন ইনপুট ট্যাগের ভেতর টাইপটা রেডিও দিব তখন এটার অপশন এরকম আসবে, যার ফলে আমরা এটা সিলেক্ট করে সাবমিট করলে তখন এরকম। তো ধরুন এখানে 4টা অপশন আছে, তো 4টার ভিতর কিন্তু আমরা যে কোনো একটা নিতে পারবো। দেন আমরা সাবমিট করলে এটা এভাবে আসবে। তো এটা খুবই সিম্পল। দেন আমরা এর একটা নেম দিচ্ছি যে Q3। এরপরে এর একটা ভ্যালু দিচ্ছি যে ঢাকা, দেন বিআর ট্যাগ। তারপর আমরা অপশন সিতে যাচ্ছি, দেন ইনপুট ট্যাগ নিব। তো টাইপটা আমরা রেডিও করে দিচ্ছি, দেন এর একটা নেম, তো এটা Q3। তো এর একটা ভ্যালু দিচ্ছি যে তেহরান, তো দেন আরেকটা বিআর ট্যাগ। লাস্ট অ্যান্ড ফাইনাল অপশন সেটা হলো ইনপুট ট্যাগ। এটা নিয়ে আমরা এর টাইপটা রেডিও করে দিব, কারণ আমরা রেডিও বাটন চাচ্ছি। তো এরপরে এর নেম আমরা সবগুলো সেম রাখবো, অর্থাৎ 3 নাম্বার কোশ্চেনের প্রতিটা অপশনের যে মেন নামটা সেটা এক রাখতে হবে, আর ভ্যালুটা আলাদা রাখবো, ঠিক আছে? তো এখানে আমরা Q3, দেন একটা ভ্যালু দিয়ে দেবো যে ইসলামাবাদ, দেন বিআর ট্যাগ। তো আমরা যতটুকু করেছি এটুকুই আমরা দেখি এটা। তো আমরা এটা টোটালি একটা ডিফ ট্যাগের ভেতর নিয়েছি। তো আমরা চাচ্ছি যে এটা ঠিক পেজের মাঝখানে আনতে। তো আমাদের টোটাল যে ডিফ ট্যাগ, তো এটার জন্য আমরা একটা সিএসএস লিখি। তো এজন্য আমাদের সিলেক্টর হিসেবে আমরা ডিভ নিচ্ছি। তো এটা আমি দিচ্ছি যে মার্জিন লেফট, কারণ আমি বাম থেকে কিছু দূরে সরাতে চাচ্ছি। তো ধরুন আমি 400 পিক্সেল দূরে এটা সরাতে চাচ্ছি। তো 400 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো এটা ঠিক 400 পিক্সেল দূরে চলে আসলো। তো এখানে আমি চাচ্ছি যে এর একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে, বা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড সেট নাও করতে পারি, তো এভাবেও রাখতে পারি। তো এটা ডিপেন্ডস অন আজ, এটা আমরা কীভাবে রাখতে চাচ্ছি এটা আমাদের উপরে ডিপেন্ড করে। তো এটা, তো ধরুন আমি এটা এভাবে রাখতে চাচ্ছি। তো জাস্ট আমি আরেকটু প্যাডিং দিব, যে মার্জিন দিব যে 500 পিক্সেল, তাহলে ঠিক পেজের মাঝখানে চলে আসবে। তো এটা আরেকটু জাস্ট 550 পিক্সেল করলে একদম পেজের মাঝখানে আসবে এটা। তো এরপরে আমরা চাচ্ছি যে কোশ্চেনগুলো একটু ফন্ট সাইজ বৃদ্ধি পাক। তো এটা কোশ্চেনগুলো আমরা পি ট্যাগের ভেতরে নিয়েছিলাম। তো এর আমরা ফন্ট WIGHT ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। আর এর একটা ফন্ট সাইজ, যে ফন্ট সাইজ এটা ধরুন আমি 30 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের কোশ্চেনগুলো খুব সুন্দর আকারে আসবে। ও মাই গড, এটা অনেক বড় দেখাচ্ছে, তো আমি এত বড় চাচ্ছি না। তো এটার ফন্ট সাইজ আই থিঙ্ক 24 পিক্সেল ইজ এনাফ। এবার আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এই অপশনগুলো এভাবে চলে আসছে। তো এখানে আমি একটু মিস্টেক করেছি, এটা একটু স্মল লেটারে লিখে ফেলছি। তো এটা আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমরা এটা এইভাবে লিখলাম।
তো আমরা যদি চাই আরেকটু কমিয়ে দিই, তো আমরা এটা ফন্ট সাইজ 22 পিক্সেল করে দিলে একদম পারফেক্ট হবে। অর্থাৎ আমরা একই পেজে আটাতে চাচ্ছি। তো এটা, তো এবার আমাদের কাজ হবে যখন ইউজার এই সবগুলো সিলেক্ট করে যখন তিনি এটা সাবমিট করবেন, সেক্ষেত্রে কি রেজাল্ট আসবে সেটা এখন আমাদের করতে হবে। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, সেজন্য আমাদের সাবমিট নামে একটা বাটন নিতে হবে। তো আমরা একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হলো এই টোটালটা একটা ফর্ম ট্যাগের ভেতরে নিতে হবে, যেটা আমরা এখনও নিইনি। তো আমরা সেজন্য এটা টোটালি একটা ফর্ম ট্যাগের ভেতরে রাখি, ফর্ম ট্যাগ। তো ফর্মের ওপেনিং উপরে থাকবে এবং এটার ক্লোজিং এটা আমরা একদম লাস্টে করে দিব, লাস্টে। তো এটা আমাদের ফর্মের ক্লোজিং ট্যাগ আর এটা আমাদের ওপেনিং ট্যাগ। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা চাচ্ছি যে আমরা এখানে যখন সাবমিট করব সেটা আমাদের অন্য পেজে নিয়ে যাবে এবং সেখানে আমাদের বলবে যে আমাদের কারেক্ট অ্যান্সার করেছি না রং অ্যান্সার করেছি। তো এজন্য আমরা একটা কাজ করব, নতুন আরেকটা পিএইচপি ফাইল নিব। তো আমি নিউ আরেকটা ফাইল নিচ্ছি, তো এটা আমি সেভ করতেছি। তো এখানে আমি এর টাইপটা পিএইচপি রাখবো এবং একটা নাম দিব যে MCQ2, MCQ2 এই ফাইলটার নাম রাখবো আমরা MCQ2। দেন আমরা এটা সেভ করলাম। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা এই ফাইলটার নাম দিচ্ছি যে MCQ2.php অ্যাকশন। আর মেথডের ভেতরে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো পোস্ট মেথড। এটা আমরা পোস্ট মেথড নিয়ে করতে চাচ্ছি, পোস্ট মেথড। তো আমরা এটা করলাম এবং আমাদের সবশেষে ফর্মের ভেতরে আমাদের লিখতে হবে যে সাবমিট বাটন। তো ইনপুট ট্যাগ আমরা নিব আরেকবার। তো টাইপের জায়গায় আমরা সাবমিট করব, তাহলে এটা সাবমিট বাটন হয়ে যাবে এবং এর একটা নেম দিতে হবে। তো আমি এই নেমটাও দিচ্ছি যে সাবমিট, আর ভ্যালু দিতে হবে। ভ্যালু দিলে কি হবে, আমাদের এই বাটনের নাম দেখাবে। তো এটার নামও আমি সাবমিট দিতে চাচ্ছি যে সাবমিট। তাহলে এবার যদি আমরা রান করি তাহলে আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা সাবমিট বাটন। অলরাইট, তো এটা আমি করতে চাচ্ছিলাম। তো আমরা যখন সাবমিটে যাব তখন এটা আমাদের কি করবে দেখুন। তো এটা আমাদের MCQ2.php এই পেজে নিয়ে যাচ্ছে। তো আমরা এবার যে কাজটা করব সেটা আমাদের PHP এর কাজ করতে হবে। তো আমরা এটা পোস্ট মেথডে নিয়েছি। তো আমরা এখন যদি PHP এর কাজ শুরু করে দিই তাহলে দেখুন, তো এটা আমরা ফর্মেট ঠিক বাইরেও করতে পারি বা ডিভের বাইরেও করতে পারি। তো ধরুন আমি ডিভ ট্যাগের বাইরে করছি। তো PHP নেওয়ার জন্য আমাদের ঠিক PHP স্ক্রিপ্ট লিখতে হয় যে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক PHP, দেন আবার কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট, এভাবে আমরা PHP লিখে থাকি। তো এটা করলাম, বা আমরা আরেকটা কাজ করতে পারি, এটা আমরা MCQ2 এই ফাইলেও আমরা লিখতে পারি, বা আমরা চাইলে এটার ভেতরেও লিখতে পারি। তো আমি ধরুন এটার ভেতরে লিখছি। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে এখানে তিনটার জন্য একটা ভেরিয়েবল নিতে পারি। তো আমি এটার জন্য ভেরিয়েবল নিচ্ছি প্রথমে, অর্থাৎ আমরা এখানে যেটা সিলেক্ট করব তো সেটা একটা ভেরিয়েবলে যাতে স্টোর হয়। তো আমরা তিনটা ভেরিয়েবল নিতে চাচ্ছি, সেটা হলো কোশ্চেন 1 এর জন্য, কোশ্চেন 2 এবং কোশ্চেন 3 এর জন্য। তো এখানে আমি কোনো লুপ নর্মালি ইউজ করব না, নর্মালি যেভাবে করে। তো এটার নাম আমি দিতে চাচ্ছি যে Q1। তো এখানে আমরা পোস্ট মেথড ইউজ করব। তো পোস্ট, তো এর ভেতরে আমরা যেই কোশ্চেনের নেমটা দিব সেটার যেটা আমরা সিলেক্ট করব সেটা এখানে স্টোর হবে। তো ধরুন আমরা এটা নাম দিব যে Q1, তাহলে কি হবে, এই Q1 কোশ্চেনের ইউজার অর্থাৎ যেটা সিলেক্ট করবে সেই ভ্যালুটা, অর্থাৎ আমরা ধরুন দিল্লি সিলেক্ট করলাম, তাহলে এই দিল্লি ভ্যালুটা আমাদের ওই ভেরিয়েবল স্টোর হবে এজন্য। তো আমরা এটা করলাম। তো আমরা এরপরে কাজ হলো যে কোশ্চেন 2, এটাতে আমরা এই যে অ্যান্সারটা ইউজার দিবে সেটা স্টোর করার জন্য। তো আমরা $_পোস্ট, তো এটার ভেতরে আমরা ভ্যালু মানে ডেটা পাসিংয়ের জন্য এটা ব্যবহার করে থাকি এবং এটা আমরা Q2 অর্থাৎ
ডলার সিম্বল Q2 এই ভেরিয়েবলে আমরা এটা রাখতে চাচ্ছি, তো আমরা এর নাম দিব Q2। তাহলে কি হবে যে কোশ্চেন মার্কের যে অ্যান্সারটা সেটা এখানে স্টোর হবে, অর্থাৎ এই কোন অ্যান্সারটা ইউজার যেটা সিলেক্ট করবে সেটা। তো এরপরে আমরা কোশ্চেন 3 এর জন্য আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যে Q3। এরপরে আমরা আরেকবার পোস্ট নিচ্ছি, পোস্ট। তো এর ভেতরে আমরা Q3 এটা লিখব, কারণ আমরা এখানে নামই দিয়েছিলাম Q3। তো Q3 নাম দেওয়ার ফলে তো কোশ্চেন 3 এর যেই ভ্যালুটা ইউজার সিলেক্ট করবে দেন সাবমিট করলে সেটা সেখানে মানে স্টোর হবে, এজন্য। তো আমরা এটা করে ফেললাম। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা 3টা অ্যান্সার যতক্ষণ না কমপ্লিট করব ততক্ষণ সেটা আমাদেরকে বলবে যে আপনারা রিকোয়ার্ড, অর্থাৎ আমরা যদি জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার সিলেক্ট করে যদি সাবমিট দিই তাহলে যাতে এটা সাবমিট না হয়, এজন্য আমরা চাচ্ছি যে প্রতিটা রিকোয়ার্ড রাখতে। তাহলে কি হবে, যদি আমরা একটা মিসিং করি তাহলে আমাদের একটা মেসেজ দেবে যে আপনি এটা মিস করেছেন সেটা। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি যে প্রতিটা ইনপুটের ভেতরে আমরা রিকোয়ার্ড এই কথাটা লিখে দিতে পারি। তাহলে কি হবে, আমরা যদি কোশ্চেনটা যদি আমরা মিসিং করি তাহলে এরকম আসবে। তো আমরা সেটা করি রিকোয়ার্ড তো আমরা যতটুকু করেছি আমরা এতটুকুই সেভ করলাম। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো এবার যদি আমরা এটা সাবমিট করতে যাই তাহলে দেখুন আমাদের বলবে সিলেক্ট ওয়ান অপশন। তো ধরুন আমরা একটা অপশন সিলেক্ট করলাম, তারপরে ক্যাপিটাল অফ পাকিস্তান দিল্লি এটা। তো এবার কিন্তু আমরা সাবমিট করতে পারছি, বাট আমরা যদি কোনো একটা মিসিং করি তাহলে কিন্তু এটা আমরা সাবমিট করতে পারতাম না। দেখুন, তো ধরুন আমরা এখানে জাস্ট যে কোনো একটা মিসিং করলাম, তাহলে দেখুন বলতেছে আমরা এখানে অপশনটা পূরণ করতে হবে। তো ধরুন আমরা এবার কিন্তু যদি সাবমিট করি তাহলে হচ্ছে। তো আমরা কোনোটা মিসিং করতে পারবো না, আমাদের 3টার উত্তরই দিতে হবে, ঠিক আছে। তো এটা আমরা করলাম। তো এখানে আমাদের কিছু ইরর রিপোর্টিং দিচ্ছে। তো Q1 Q2, তো এজন্য আমরা একটা কাজ করি যে ইরর রিপোর্টিং যাতে না দেয় এজন্য আমরা লিখবো যে ইরর রিপোর্টিং এবং এর ভ্যালু আমরা দিয়ে দেবো যে 0, সরি এটা ভেতরে। তাহলে কি হবে, এবার যদি আমরা রান করি তাহলে কোনো ইরর আসবে না। দেখুন এখানে কোনো ইরর মেসেজ আসছে না। তো এটা আমাদের মোটামুটি হয়ে গেল। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা যেটা সিলেক্ট করব সেটা। তো এবার আমাদের মেন কাজ হলো যে ইউজার যেটা সিলেক্ট করে সাবমিট করবে সেটা কি সাবমিট করেছে সেটা আমাদের এখানে শো হবে। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে ইকো নাম্বার 1 ডট। তো এরপরে যদি আমি এই ভেরিয়েবলের নামটা আমি দিয়ে দিই তাহলে কি হবে, তো Q1 লিখলাম, তার মানে হলো এখানে নাম্বার 1-এর জন্য যে ভ্যালুটি স্টোর করা হয়েছে সেটা এখানে শো হচ্ছে। তারপরে আমরা ইকো ইকো দিয়ে আমরা কি করে থাকি, ইকো এর মাধ্যমে আমরা পিএইচপি এর আউটপুটটাকে শো করাতে মানে করিয়ে থাকি। তো এরপরে আমি দ্বিতীয় ভেরিয়েবল নিচ্ছি, সেটা হলো ডলার সিম্বল Q2। তো এর ফলে কি হবে যে কোশ্চেন 2-তে যে অপশনটা ইউজার সিলেক্ট করবে সেটা শো হবে। দেন ইকোতে আমরা নাম্বার 3-তে যাচ্ছি, 3। তো 3-তে আমরা যে অপশনটা ইউজার সিলেক্ট করবে সেটা এখানে শো হবে। তো আমরা Q3 এটা নিচ্ছি। তো এটা নিলে একটা অসুবিধা হবে, সেটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা সেভ করে যদি রান করি তাহলে দেখুন। তো এবার আমি
সিলেক্ট করছি। তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা হলো ঢাকা। দেন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, এটা ইসলামাবাদ। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা দিল্লি। এবার যদি আমি সাবমিট করি তাহলে দেখুন তো এটা আমাদের আসছে না। এর কারণ হলো আমরা এটা নাম দিয়েছি MCQ 2.php। তো আমরা যদি এই কাজটা করতাম যে MCQ app.php, তাহলে কি রেজাল্ট আসবে আপনাদেরকে দেখাই। তো আমি এটা দিচ্ছি ঢাকা, এটা দিচ্ছি ইসলামাবাদ, দেন দিল্লি। এবার সাবমিট করি তাহলে দেখুন তো এখানে আমাদের কিছু মিস্টেক আসছে। তো এখানে আমাদের একটা কাজ করা আমরা ভুলে গেছি, সেটা হলো ভ্যালু দিতে হবে। অর্থাৎ আমরা দিল্লি সিলেক্ট করলাম, তো এর একটা ভ্যালু তো আমাদের দিতে হবে। তো আমরা সেই ভ্যালুটা এখন নিব। তো ভ্যালু, তো দিল্লির জন্য ভ্যালু হবে দিল্লি। দেন ঢাকা এর জন্য ভ্যালু হবে ঢাকা। তো এটা আমরা প্রথমে মিস্টেক করেছি, যার ফলে আমাদের এরকম রেজাল্ট আসছে। দেন ভ্যালু, VALUV ভ্যালু। দেন ইসলামাবাদের জন্য ইসলামাবাদ। দেন নাম্বার 4, এটার ভ্যালু আমরা দিচ্ছি তেহরান। তো ভ্যালু না দেওয়ার কারণে এখানে আমরা যেটা সাবমিট করছি সেটা আমাদের অন্যরকম দেখাচ্ছে যে অন। তো এবার যদি আমরা প্রতিটার ক্ষেত্রে এরকম সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এরকম আমাদের ভুল আসবে না। ভ্যালু, তো আমি এটা ঢাকা এর জন্য ঢাকা রাখছি। দেন ভ্যালু দিল্লি, DELHY দিল্লি। দেন তেহরান, ভ্যালু তেহরান। ইসলামাবাদের ভ্যালু হলো ইসলামাবাদ। দেন আমরা এটারও একটা ভ্যালু দিতে হবে, যে ভ্যালু, এটা হলো দিল্লি। দেন ঢাকার জন্য ভ্যালু দিতে হবে ঢাকা। দেন তেহরান। দেন লাস্ট অ্যান্ড ফাইনাল ভ্যালু, সেটা হলো ইসলামাবাদ। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে রেজাল্টটা দেখুন। তো এবার আমরা সেভ করব। তো এবার আমরা সিলেক্ট করি। তো প্রথমটা দিচ্ছি ঢাকা, দ্বিতীয়টা দিচ্ছি ইসলামাবাদ, তৃতীয়টা দিচ্ছি দিল্লি। এবার যদি আমরা সাবমিট করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমটার জন্য ঢাকা সিলেক্ট করেছিলাম, তো এখানে ঢাকা আসছে। তৃতীয়টার জন্য আমরা সিলেক্ট করেছিলাম ইসলামাবাদ, সেটা আসছে। আর তৃতীয়টার জন্য আমরা দিল্লি সিলেক্ট করছিলাম, সেটা আসছে। বাট এটা একই লাইনে আসছে। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে একটা কাজ করতে পারি, আরেকটা ডট দিয়ে ডাবল কোটেশনের ভিতরে BR ট্যাগ নিতে পারি। তাহলে কি হবে, আমাদের লাইনটা ব্রেক করে দিবে। তো আমি এই দ্বিতীয়টার ক্ষেত্রে এটা নিতে চাচ্ছি। আর তৃতীয়টার জন্য ইউজ না করলে হবে, কারণ সেটা তো অটোমেটিক্যালি থার্ড লাইনে আসবে। তো এবার আপনারা দেখুন, তো দেখুন আমরা যা সিলেক্ট করেছিলাম সেটা আসছে। তো এবার আপনাদেরকে আরেকবার দেখাই। তো এবার আমরা ভুল সিলেক্ট করব। তো প্রথমটার জন্য আমি সিলেক্ট করছি যে দিল্লি, দ্বিতীয়টার জন্য আমি সিলেক্ট করছি ঢাকা, তৃতীয়টার জন্য আমি সিলেক্ট করছি ইসলামাবাদ। তো দেখুন এবার, তো দেখুন প্রথমটার জন্য দিল্লি, দ্বিতীয়টার জন্য ঢাকা, তৃতীয়টার জন্য ইসলামাবাদ সিলেক্ট করেছিলাম, সেটাই চলে আসছে। তো আমরা যদি চাই এটা আমাদের এই পেজে না দেখিয়ে দ্বিতীয় পেজে দেখাক, তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এখানে দ্বিতীয় পেজের নামটা দিয়ে দিব। তো দ্বিতীয় পেজের নামটা আমরা দিয়েছিলাম MCQ2.php। তো আমাদের এই PHP কোড এখন এখানে না করে আমাদের সরাসরি দ্বিতীয় পেজে করতে হবে। তো আমরা এটা দ্বিতীয় পেজে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে এটা কপি পেস্ট করলাম, দেন এটা সেভ করলাম। তো এবার যদি আমরা এই কাজটা করি তাহলে দেখুন,
তো এবার আমরা সিলেক্ট করলাম যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো আমরা যদি কোনো কিছু সিলেক্ট না করে সাবমিটে দিই তাহলে আমাদের বলছে যে প্লিজ সিলেক্ট ওয়ান অফ দিস অপশনস। অলরাইট, তো বাংলাদেশের রাজধানী আমরা ঢাকা সিলেক্ট করলাম, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, দিল্লির রাজধানী ইন্ডিয়ার রাজধানী দিল্লি সিলেক্ট করলাম। এবার যদি আমরা সাবমিট করি তাহলে দেখুন, তো আমাদের এই রেজাল্টগুলো আসছে দ্বিতীয় পেজে যে ঢাকা, ইসলামাবাদ, দিল্লি, এটা ঠিক আছে। তো এখানে আমরা আরেকটু কারেকশন করি যে ইউ হ্যাভ আনসার্ড, আমরা রাখতে চাচ্ছি যে আমি যেটা এই মেসেজটা দিতে চাচ্ছি যে ইউ হ্যাভ আনসার্ড, তো এই জন্য আমরা আরেকটা ইকো এটা নিতে চাচ্ছি। তো ইকো এর ভিতরে আমি লিখব যে ইউ হ্যাভ ANSWERED আনসার্ড, দেন আরেকটা বিআর ট্যাগ নিব যাতে এটা লাইন ব্রেক করে এটা। আর আমি এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন এখানে লেখা দিছে যে ইউ হ্যাভ আনসার্ড ঢাকা, ইসলামাবাদ, দিল্লি, এভাবে। তো এখানে আমরা যেটাই সিলেক্ট করব তো আমাদের সেটাই আসবে। তো এবার আমি একটু ভুল সিলেক্ট করব, তো এবার আমি সিলেক্ট করব উল্টো পাল্টা। তো বাংলাদেশের রাজধানী ধরুন তেহরান দিচ্ছি, আর পাকিস্তানের রাজধানী দিচ্ছি যে ঢাকা, আর ইন্ডিয়ার রাজধানী ধরুন ইসলামাবাদ দিচ্ছি। তো এবার যদি আমরা সাবমিট করি তাহলে দেখুন ইউ হ্যাভ আনসার্ড, তো আমরা যেটা দিয়েছি সেটা। তো এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখানে আমরা ইফ এলস ব্যবহার করতে পারি। সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা এগুলো রিমুভ করে দিয়ে যদি ইফ এলস ব্যবহার করি, তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি যে ইফ, তো ইফ আমরা এখানে Q1 এটা ইকুয়াল, তো প্রথমটার জন্য আমাদের কি হবে, তো প্রথমে আমরা যেটা রেখেছি সেটা হলো বাংলাদেশের জন্য, তো এটার জন্য আমরা রেখেছি যে ঢাকা। তো আমরা সেটা লিখি যে ইফ এটা ইকুয়াল টু ঢাকা, দেন ইকো নাম্বার 1, তো প্রথমটা হলো কারেক্ট, CORRECT, কারেক্ট আনসার এটা। দেন এখানে আমরা আরেকটা বিআর ট্যাগ নিচ্ছি যাতে লাইন ব্রেক করে। তো এছাড়া যদি আমরা যেটা দিই সেটার জন্য আমাদের দিবে যে এলস, এটা যেই অ্যান্সারটা সেটা দিল সেটা হলো রং বা ইনকারেক্ট। তো এই জন্য যে মেসেজটা দিবে সেটা হলো নাম্বার 1, যে নাম্বার 1 এটা হলো ইনকারেক্ট অ্যান্সার, ইনকারেক্ট অ্যান্সার এটা। দেন আরেকটা আমরা বিআর ট্যাগ নিব। তো এই জন্য আমরা এভাবে অ্যাড করতে পারি বিআর ট্যাগ। তো আমরা বাকিটার ক্ষেত্রেও সেম, তো এই জন্য আমরা এগুলো বারবার লিখব। তো আমরা চাইলে এভাবে কপি পেস্ট করতে পারি বা এভাবে আমরা বারবার লিখতে পারি যে ইফ কোশ্চেন 2, অর্থাৎ আমরা কোশ্চেন 2 এর জন্য যে অ্যান্সারটা তারা সিলেক্ট করবে ইউজার, সেটার ভ্যালু Q2 এ ভেরিয়েবল স্টোর হবে। তো এটার ভ্যালু যদি ইকুয়াল টু আমরা দ্বিতীয়টার অ্যান্সার কি হবে, এটা ইসলামাবাদ, ইসলামাবাদ। দেন আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো ইকো, এটা কারেক্ট অ্যান্সার, CORRECT, কারেক্ট অ্যান্সার। তো আমরা এখানে ব্রেক ট্যাগ নিতে চাচ্ছি আরেকটা যাতে লাইন ব্রেক করে। দেন এটার এলস, অর্থাৎ এটা যদি না হয় তাহলে কি হবে, তো এলস আমাদের যে মেসেজ দিবে সেটা হলো নাম্বার 2 ইজ ইনকারেক্ট। তো 2 ডট ইনকারেক্ট অ্যান্সার, এটা করলাম। দেন আমরা একটা বিআর ট্যাগ নিতে চাচ্ছি যার কাজ হবে আমাদের লাইন ব্রেক করা এটা।
তো এবার আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল অর্থাৎ নাম্বার 3 এর জন্য এই শর্তটি ইউজ করতে চাচ্ছি। তো ইফ কোশ্চেন 3 এটা ইকুয়াল টু যদি তো তৃতীয় নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি, যে ইন্ডিয়া, এর রিপ্লাই হলো দিল্লি। তো এটা DELHI দিল্লি এটা হয়। তো আমাদের যে মেসেজটা এখানে শো করবে সেটা হলো নাম্বার 3 ডট, এটা হলো কারেক্ট অ্যান্সার, কারেক্ট ANSWR কারেক্ট অ্যান্সার। দেন আমরা একটা বিআর ট্যাগ দিতে চাচ্ছি। তো যদি এটা না হয়, যদি কেউ একটা সিলেক্ট করলো অন্য অ্যান্সার যেটা দিল্লির সাথে মিলছে না, সেক্ষেত্রে আমাদের এখানে যে মেসেজটা দিবে সেটা হলো ইকো 3 ডট ইনকারেক্ট অ্যান্সার ডট, দেন আমরা একটা বিআর ট্যাগ নিচ্ছি, বা এটা না নিলেও চলবে, বিআর ট্যাগ। তো আমরা যতটুকু করেছি এটা করে আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন কি রেজাল্ট দাঁড়ায়। তো আমরা এবার সবগুলো কারেক্ট অ্যান্সার নিব, দেন আমরা রং অ্যান্সার নিব। তো তারপর আমরা চেক করি। তো প্রথমে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা হলো ঢাকা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, এটা হলো ইসলামাবাদ। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা হলো দিল্লি। এবার যদি আমরা সাবমিট করি তাহলে দেখুন তো আমাদের তিনটাই কারেক্ট অ্যান্সার, কারণ আমরা তিনটাই কারেক্ট দিয়েছি। তো এবার আমরা একটু রং অ্যান্সার নিব, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো ধরুন এটা দিচ্ছি তেহরান। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, এটা ধরুন আমরা দিচ্ছি যে দিল্লি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা দিচ্ছি ইসলামাবাদ। এবার যদি আমরা সাবমিট করব দেখুন যে তিনটাই ইনকারেক্ট অ্যান্সার। তো এবার আমরা আরেকটা কাজ করি যে কিছুটা ইনকারেক্ট কিছুটা কারেক্ট, তো সেটা করি। তাহলে দেখুন যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা ধরুন আমরা দিচ্ছি যে ঢাকা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, এটাও ঠিক লিখবো ইসলামাবাদ, বাট ইন্ডিয়ার ক্যাপিটাল আমরা ভিন্ন লিখবো। যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো ধরুন এটা আমি দিতে চাচ্ছি যে ইসলামাবাদ, এটা ভুল লিখছি। তো এবার আমরা সাবমিট করলে দেখুন যে আমরা দুইটা কারেক্ট করেছি, আর তৃতীয়টা এটা হলো ইনকারেক্ট অ্যান্সার। তো এভাবে আমরা খুবই সহজেই কিন্তু একটা এমসিকিউ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো এটা খুবই সিম্পল, এখানে আমরা কোনো লুপ ইউজ করিনি, জাস্ট আমরা নর্মাল পিএইচপি প্রোগ্রাম ইউজ করেছি। এটা খুবই সিম্পল, জাস্ট দেখুন আমরা এখানে HTML এর যে ফর্ম সেটা নিয়েছি, আর ফর্মে আমরা ইনপুটের যে রেডিও বাটন সেটা নিয়েছি। তো আমরা প্রতিটা কোশ্চেনের জন্য 4টা অপশন রেখেছি। তো প্রতিটা অপশনের জন্য আমরা ভ্যালু নিয়েছি, এবং সেই ভ্যালুটা আমরা ইনপুট ট্যাগের ভিতরে নিয়েছি। অর্থাৎ আমরা যখন দিল্লি সিলেক্ট করব তখন এর ভ্যালুটা দিল্লি হবে, ঢাকা সিলেক্ট করলে ঢাকা, ইসলামাবাদ সিলেক্ট করলে ইসলামাবাদ, সেজন্য ভ্যালুটা সেটা নিয়েছি। তো প্রতিটার জন্য এটা, আর আমরা এখানে সাবমিটের জন্য সাবমিট বাটন নিয়েছি, আর এখানে অ্যাকশন MCQ2.php এটা নিয়েছি, যাতে আমরা সাবমিট করলে এই পেজে চলে যাই। অলরাইট, তো আমাদের সেটা করেছি, অর্থাৎ আমরা যখন সাবমিটে ক্লিক করব তখন এই পেজে চলে যাবে। এবং এখানে দেখুন কারেক্ট অ্যান্সার ইনকারেক্ট, কারণ আমরা প্রথম দুটো কারেক্ট দিয়েছি আর তৃতীয়টি ইনকারেক্ট। এই জন্য আমরা যে কোড ইউজ করেছি দেখুন খুবই সিম্পল, জাস্ট আমরা ইরর রিপোর্টিং করেছি যাতে আননেসেসারি যে মেসেজগুলো আসে সেগুলো যাতে না আসে সেজন্য। আর এখানে আমরা Q1 Q2 Q3 এগুলো কেন নিয়েছি, অর্থাৎ এখানে যখন কোশ্চেন 1-এর যেই অপশনটা ইউজার সিলেক্ট করবে সেটা Q1 এই ভেরিয়েবল স্টোর হবে, কারণ আমরা Q1 নিয়েছি। তো আমরা কোশ্চেন 1-এর জন্য আমরা যে নামটা দিয়েছি সেগুলো সব হলো Q1, অর্থাৎ Q1 এটা নিয়েছি কোশ্চেন 1-এর জন্য, আর Q2 এটা নিয়েছি কোশ্চেন 2 এর জন্য, আর Q3 এই ভেরিয়েবলটা নিয়েছি কোশ্চেন 3 এর জন্য। অর্থাৎ তিনটা কোশ্চেনেরই যেই অ্যান্সারটা ইউজার চুজ করবে সেটা এরকম আলাদা আলাদা তিনটা ভেরিয়েবলই স্টোর হবে সেটা। দেন আমরা ইফ এলস নিয়েছি এই কন্ডিশনটা, যখন কোশ্চেন 1-এর ভ্যালুটা যদি ঢাকা এর সমান হয় অর্থাৎ ঢাকা হয় তাহলে অ্যান্সার হবে কারেক্ট, আদারওয়াইজ ইনকারেক্ট। তো আমরা প্রথমে Q1 এই ভেরিয়েবলে আমরা যেই রিপ্লাইটা দিবে, অর্থাৎ এখানে যে অপশনটি ইউজার সিলেক্ট করবে সেটা এই Q1 ভেরিয়েবলে স্টোর হবে। দেন ইফের ভেতরে এটা ম্যাচ করবে, যদি এটা ঢাকার হয় অর্থাৎ ঢাকার সমান বা এটা ঢাকা হয় তাহলে অ্যান্সার হবে কারেক্ট, আদারওয়াইজ ইনকারেক্ট। দেন কোশ্চেন 2 এর কারেক্ট অ্যান্সার কিন্তু ইসলামাবাদ, বাট ইউজার যেটাই সিলেক্ট করুক সেটা কিন্তু Q2 এই ভেরিয়েবল স্টোর হবে। তো স্টোর হওয়ার পরে এখানে স্টোর হচ্ছে, দেন আমরা এখানে ম্যাচ করব ইফ
কন্ডিশনের ভেতরে ইফ যদি সেই ভ্যালুটা ইসলামাবাদের সমান হয় বা ইসলামাবাদ হয়, সেক্ষেত্রে আমাদের রিপ্লাই দেবে যে কারেক্ট অ্যান্সার। যদি সেটা কারেক্ট না হয় তাহলে আমাদের দেবে ইনকারেক্ট। ঠিক একইভাবে কোশ্চেন 3-তে এখানে আমরা কি করেছি, যে কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো এটার কারেক্ট অ্যান্সার হলো দিল্লি, নাম্বার 1, অর্থাৎ এই অ্যান্সারটা। তো আমরা Q3 এই ভেরিয়েবলে আমরা কি করেছি, যে কোশ্চেন 3 এর যেই অপশনটা ইউজার সিলেক্ট করবে সেই অপশনটা Q3 এই ভেরিয়েবলে স্টোর হচ্ছে। দেন এখানে আমরা ম্যাচ করছি যেই ভ্যালুটা ইউজার নিয়েছে সেই ভ্যালুটা যদি দিল্লি এর সমান অর্থাৎ দিল্লি হয় তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে, আর দিল্লি বাদে অন্য যেই অ্যান্সারটা ইউজার সিলেক্ট করবে সেটা ইনকারেক্ট দেখাবে এটা। সেজন্য আমরা দেখুন যে আমরা আরেকবার এই কাজটা করি। তো প্রথমে আমরা ঢাকা, দ্বিতীয়টা আমরা ইসলামাবাদ সিলেক্ট করলাম, তৃতীয়টা আমরা ভুল নিচ্ছি। তো এবার যদি সাবমিট করব দেখুন, তো প্রথম দুইটা নেওয়ার জন্য কারেক্ট অ্যান্সার, আর লাস্টেরটা ভুল নিয়েছি, সেজন্য আমাদের এখানে দিচ্ছে যে ইনকারেক্ট অ্যান্সার। অলরাইট, এটা। তো এখানে চাইলে আমরা আরও কিছু মেসেজ শো করাতে পারি, সেটা হলো ইকো। এটার ভেতরে আমরা মেসেজ শো করাচ্ছি যে সি ইয়োর রেজাল্ট, বা এটা না লিখে যে ইয়োর রেজাল্ট, এটা। তো আমরা একটা ব্রেক ট্যাগ নিচ্ছি বিআর, তো আমরা আরেকটা বিআর ট্যাগ নিচ্ছি। তো এইভাবে না চাইলে কিন্তু আমরা একই কোটেশনের ভিতর বিআর ট্যাগ নিতে পারি। তো এবার দেখুন ইয়োর রেজাল্ট, যে প্রথমটা কারেক্ট, দ্বিতীয়টা কারেক্ট, তৃতীয়টা ইনকারেক্ট, এটা। তো এবার আমরা আরেকটা কাজ করি, যে এলোমেলো করে রিপ্লাই দিব, তাহলে দেখি যে এগুলো কারেকশন করতে পারে কিনা। তো প্রথমটার রিপ্লাই ধরুন আমি দিচ্ছি যে তেহরান, দ্বিতীয়টা দিচ্ছি ধরুন ঢাকা, তৃতীয়টা আমরা কারেক্ট রাখছি যে দিল্লি। তো এবার যদি আমরা সাবমিট করি তাহলে দেখুন যে ইয়োর রেজাল্ট, প্রথমটা ইনকারেক্ট, দ্বিতীয়টাও ইনকারেক্ট, তৃতীয়টা কারেক্ট। তো আমরা তৃতীয়টা কারেক্ট রেখেছিলাম এই জন্য। তো এটা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার। তো এইভাবে আমরা আরও যদি প্র্যাকটিস করি তাহলে এই জ্ঞান ইউজ করেই, এই নলেজ ইউজ করেই কিন্তু আমরা প্রফেশনাল একটা এমসিকিউ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো এটা জাস্ট বেসিক একটা সিম্পল এমসিকিউ অ্যাপ্লিকেশন ছিল। তো এই সেম জ্ঞান ইউজ করে কিন্তু আপনারা চাইলে আরও প্রফেশনাল একটা এমসিকিউ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন বাই ইউজিং পিএইচপি। তো এখানে দেখুন যে আমরা জাস্ট এইচটিএমএল ব্যবহার করেছি, এখানে সম্পূর্ণ জাস্ট এইচটিএমএল এর কাজ। আর এখানে জাস্ট আমরা একটু ডিজাইন করার জন্য আমরা জাস্ট কি করেছি, যে একটু সিএসএস ব্যবহার করেছি। তো আমরা চাইলে এখানেও কিন্তু একটু সিএসএস ব্যবহার করতে পারতাম। তো সেটা করার জন্য আমরা কি করব, আসুন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা এখানে ইকো নিচ্ছি। তো এর ভেতরে আমি পি ট্যাগ নিচ্ছি, প্রথমে পি ট্যাগ, দেন আমি একদম লাস্টে এখানে আরেকটা ইকো নিচ্ছি, যেখানে আমরা এই পি ট্যাগটা ক্লোজ করলাম। তাহলে আমাদের টোটাল এখান থেকে এই পর্যন্ত একটা পি ট্যাগের ভেতর হয়ে গেল। তো আমরা এটাকে একটু এখন স্টাইল করব। তো এটা স্টাইল করা যাক। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের এখন এইচটিএমএল নিতে হবে। তো আমরা আসুন সেটা এইচটিএমএলটা নিয়ে থাকি। তো আমাদের এইচটিএমএল এর বাকি অংশটা অর্থাৎ বডি এবং এইচটিএমএল ট্যাগ, এটা আমরা একদম লাস্টে দিয়ে দিব। তো এটা করলাম। এবার আমরা এটা একটু ডিজাইন করতে চাচ্ছি। তো ডিজাইন করার জন্য আমরা স্টাইল এই ট্যাগটা নিচ্ছি। তো এখানে আমরা পি ট্যাগের জন্য কাজ করব। তো পি, তো এখানে আমরা চাচ্ছি যে ফন্ট ওয়েট, WYGST ওয়েট, এটা আমি বোল্ড করে দিচ্ছি এবং এর একটা ফন্ট সাইজও আমি দিয়ে দিই, তো ফন্ট সাইজ, তো এটা আমি ধরুন 25 পিক্সেল দিচ্ছি। তাহলে এবার দেখুন যে কি চেঞ্জ আসে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটি স্টাইল হয়ে গেল। তো আমরা চাইলে কিন্তু এই পি ট্যাগ এটা ঠিক পেজের মাঝখানেও আনতে পারি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো মার্জিন নিতে হবে। তো মার্জিন লেফট, এটা ধরুন আমি 500 পিক্সেল নিচ্ছি,
তো এবার আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা মাঝে আসছে। তো আমি আপনাদেরকে এমসিকিউ অ্যাপের প্রধান যে পেজ সেখানে নিয়ে যাচ্ছি, যে এমসিকিউ অ্যাপ্লিকেশন। তো এখানে এবার আমরা এমসিকিউ এই অ্যান্সার করব। তো এখানে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো এটার কারেক্ট অ্যান্সার হলো ঢাকা, তো আমি এটা সিলেক্ট করছি। তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, এটা আমি একটু ভুল করব, তো ধরুন আমি তেহরান সিলেক্ট করছি। তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা আমি সঠিক দিচ্ছি যে দিল্লি। তো এবার যদি আমি সাবমিট করি তাহলে দেখুন, তো আমাদের প্রথমটা কারেক্ট, দ্বিতীয়টা ইনকারেক্ট এবং তৃতীয়টা কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার। তো এবার আমি চাচ্ছি যে একটা কাজ করতে। তো এবার আমাদের হবে, যদি আমরা ভুল করে থাকি তাহলে সাথে সাথে আমাদের কারেক্ট অ্যান্সারটাও দেখা দেবে। তো সেজন্য আমরা যে কাজটা করব, তো আমরা চাচ্ছি যে সাথে আমরা একটা কারেক্ট অ্যান্সার শো করাতে, এবং অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ সেটা। তো এজন্য আমরা একটু চেঞ্জ আনবো। তো এখানে আমরা একটা কাজ করি যে কারেক্ট অ্যান্সার, দেন এখানে আমরা একটু গ্যাপ নিব, ঠিক আছে। এখানে আমি একটু গ্যাপ নিচ্ছি। তো এখানে আমি লিখব যে অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ, এটা। অর্থাৎ আমাদের যদি প্রথমটা কারেক্ট হয় তো কারেক্ট দেখাবে, আর যদি ইনকারেক্ট হয় তো বলে দিবে যে ইনকারেক্ট অ্যান্সার অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ, সাথে আমাদের কারেক্ট অ্যান্সারটা লিখে দিবে সেটা। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা এটা এইভাবে নিলাম। দেন আমাদের কারেক্ট অ্যান্সার নেওয়ার জন্য আমাদের Q2 এই ভেরিয়েবলটা নিতে হবে, কারণ এই Q1, তো কোশ্চেন 1-এর জন্য যে কারেক্ট অ্যান্সার সেটা আমরা এখানে লিখে দিই। তো সে কারেক্ট অ্যান্সারটা কি, তো প্রথমে যেটা হলো যে হোয়াট ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো আমরা এটা লিখে দিই। তো বাংলাদেশের জন্য ঢাকা, তো এখানে আমাদের কোনো ভেরিয়েবল ইউজ করতে হবে না, তো এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি। তো কারেক্ট অ্যান্সার ইজ ঢাকা, তো আমরা এভাবে লিখে দিই এটা। এবং তো আমরা এটা না করলেও পারতাম, তো এটা করলাম। তারপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, দ্বিতীয়টার জন্য আমরা এটা করে দিই যে and the correct answer is, তো দ্বিতীয়টার হলো ইসলামাবাদ, ইসলামাবাদ। এটা কখন হবে, যখন কেউ ভুল অ্যান্সার দিবে, সাথে আমাদের কারেক্ট অ্যান্সারটাও লিখে দিবে। তো আমি তৃতীয়টার জন্য একই করছি, যদি ইনকারেক্ট হয় সেক্ষেত্রে এটা and the correct answer is দিল্লি, দিল্লি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো এবার আমি চুজ করব প্রতিটা অ্যান্সার। তো আমি ধরুন এবার আমি ভুল করলাম, তো প্রথমটা তেহরান, দ্বিতীয়টা দিল্লি, তৃতীয়টা ঢাকা, এরকম, বা ইসলামাবাদ, এরকম উল্টো পাল্টা দিচ্ছি। এবার সাবমিট করলে দেখুন, তো এবার আপনারা লক্ষ্য করুন, তো আমাদের দিচ্ছে যে ইনকারেক্ট অ্যান্সার অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ঢাকা। প্রথমটা ঢাকা, দ্বিতীয়টা আমি ইনকারেক্ট দিয়েছি অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইসলামাবাদ, তৃতীয়টা আমি ইনকারেক্ট দিয়েছি অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ দিল্লি। তো এভাবে যদি আমরা ভুল করি তাহলে এখানে আমরা কন্ডিশনে দিয়ে দিয়েছি যে যদি কারেক্ট হয় তাহলে কারেক্ট দেখাবে, আর যদি আমরা ইনকারেক্ট করি তাহলে এটা দেখাবে যে ইনকারেক্ট অ্যান্সার অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ঢাকা, এটা। তো এভাবে আমরা ইফ এলস ব্যবহার করে আমরা এরকম সিম্পল একটা এমসিকিউ অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি করতে পারি। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো এখানে আমি যা যা করেছি এটা হলো, আপনারা দেখুন, এটা হলো আমাদের সেই সিম্পল এমসিকিউ অ্যাপ্লিকেশন।
এখানে কি করেছি, আমরা 3টা কোশ্চেন নিয়েছি এবং প্রতিটা কোশ্চেনের জন্য 4টা অপশন রেখেছি। দেন আমরা যখন এটা সিলেক্ট করব, যখন আমরা কারেক্ট অ্যান্সার দিব, দেখুন আমি প্রতিটার কারেক্ট অ্যান্সার দিচ্ছি। এবার যদি সাবমিট করি তাহলে দেখুন যে ইওর রেজাল্ট কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। আর যদি আমরা ভুল করি তাহলে দেখুন যে আমরা যদি এলোমেলো করে দিই তাহলে দেখুন আমাদের বলে দিচ্ছে যে ইনকারেক্ট অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ঢাকা, তৃতীয়টা ইসলামাবাদ, তৃতীয়টা দিল্লি। তো এভাবে আমাদের কিন্তু শো করতেছে। তো এটাই ছিল আমাদের সেই সিম্পল এমসিকিউ অ্যাপ্লিকেশন অ্যাপ যেটা আমরা পিএইচপি দিয়ে ডেভেলপ করেছি। এটা খুবই সিম্পল। তো এজন্য আমরা যে কোড ইউজ করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন প্রথমে আমরা H1 যে হেডিংটা নিয়েছি এটা হলো এই অংশটা, যে এমসিকিউ অ্যাপ্লিকেশন এটা। তো এটার জন্য আমরা সিএসএস দিয়ে কিছু ডিজাইন করেছি, যে ব্যাকগ্রাউন্ড, টেক্সট লাইন, কালার, প্যাডিং, ফন্ট সাইজ এটা দিয়েছি। তারপরে আমরা যে কাজটা করেছি, একটা ডিভ ট্যাগ নিয়েছি, টোটালটাকে একটা ডিভ ট্যাগের ভেতর নিয়েছি, অর্থাৎ একটা সেকশন ক্রিয়েট করেছি। তো এর ভেতরে আমরা ফর্ম ট্যাগ নিয়েছি, কারণ আমরা ফর্ম ট্যাগের মাধ্যমেই ডেটা পাস করে থাকি পিএইচপি এর সাহায্যে। তো এই জন্য আমাদের ফর্ম ট্যাগের অ্যাকশনের ভিতরে পিএইচপি ফাইলের নামটা লিখতে হবে যেই পেজে, অর্থাৎ সেই পেজের নাম লিখতে হবে যেই পেজে এটা আমাদের যাবে, এই ডেটাগুলো পাস হবে সেই পেজে। তো আমরা চাচ্ছিলাম যে এখানে সাবমিট করলে আমাদের পেজ 2-তে নিয়ে যাবে, অর্থাৎ রেজাল্টের পেজে। তো আমরা সেই পেজের নাম দিচ্ছি যে mcq2.php। আর এখানে মেথডটা আমরা পোস্ট দিয়েছি, এখানে আমরা গেট দিলেও একই রেজাল্ট আসতো। দেন আমরা কোশ্চেন লিখেছি পি ট্যাগ ব্যবহার করে। দেন এখানে আমরা ইনপুট রেডিও বাটন নিয়ে আমরা 4টা অপশন নিয়েছি, অর্থাৎ আমরা এরকম রেডিও বাটনের ক্রিয়েট করার জন্য আমরা ইনপুট ট্যাগে জাস্ট টাইপটা রেডিও আর এর একটা কমন নাম দিয়েছি, অর্থাৎ কোশ্চেন 1-এর জন্য প্রতিটার নাম দিয়েছি Q1, আর ভ্যালু দিয়েছি, অর্থাৎ প্রতিটা অপশনের জন্য ভ্যালু। আর দেন এখানে এটা দেখাচ্ছি। দেন আমরা দ্বিতীয় কোশ্চেনের জন্য একই কাজ করেছি, অর্থাৎ একটা কোশ্চেন নিয়েছি আর 4টা অপশন রেখেছি এবং 4টা অপশনের জন্য 4টা রেডিও বাটন নিয়েছি এবং প্রতিটার জন্য আমরা প্রতিটা অপশনের ভ্যালু দিয়েছি এবং এর একটা নেম দিয়েছি যে Q2, প্রতিটার Q2। কারণ এখানে যদি আমরা আলাদা আলাদা নাম রাখতাম তাহলে কিন্তু এটা আলাদা আলাদা রেডিও বাটন হয়ে যেত, বাট এটা একই নাম রাখলে এর অর্থ দাঁড়াচ্ছে যে এটা টোটালি একটারই 4টা অংশ, সেটা বোঝাচ্ছে, যার ফলে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো এটা। দেন আমাদের তৃতীয়টা একটা কোশ্চেন নিয়েছি, দেন 4টা অপশন নিয়েছি আগের মতো, জাস্ট টাইপ রেডিও রেখেছি, এর কমন একটা নেম দিয়েছি আর প্রতিটা আলাদা আলাদা ভ্যালু দিয়েছি এখানে বাইরের এই ভ্যালু অনুযায়ী। দেন আমরা সাবমিট নিয়েছি। তো আমরা যখন সাবমিট করব তখন কি হবে সেটা আমাদের এই mcq2.php এই ফাইলে যাবে। তো এই ফাইলে গিয়ে আমাদের প্রথমে যে কাজটা করবে ইরর রিপোর্টিং, অর্থাৎ আমাদের কোনো ইরর রিপোর্টিং বা কোনো আননেসেসারি মেসেজ আসলে সেটা হাইড করবে। তারপরে Q1 এই ভেরিয়েবলে আমরা কোশ্চেন 1-এর জন্য যে অ্যান্সারটা সিলেক্ট করবে ইউজার সেটা এখানে স্টোর হবে, আর Q2-তে কোশ্চেন 2-এর অ্যান্সারটা এখানে স্টোর হবে। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার স্টোর হবে সেটা না, ইউজার যেইটাই সিলেক্ট করুক সেটা এখানে স্টোর হবে সাময়িকভাবে। তো Q3-তে একই, কোশ্চেন 3-এর যেই ভ্যালুটা অ্যান্সারটা ইউজার সিলেক্ট করবে সেটা এই Q3-তে স্টোর হবে। দেন এখানে আসবে, দেন এখানে আমরা দিয়েছি পি ট্যাগের ভেতরে সবগুলো নিয়েছি। দেন এখানে রেজাল্ট, ইউর রেজাল্ট এটা। তো এর ভেতরে আমরা লিখেছি যে ইফ এলস নিয়েছি, এখানে আমরা শর্ত দিয়েছি যে কোশ্চেন 1-এর ভ্যালুটা, অর্থাৎ ইউজার যে ভ্যালুটা নিল সেটা যদি ঢাকা হয় তাহলে এটা হবে কারেক্ট, আদারওয়াইজ ইনকারেক্ট অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ঢাকা। দেন দ্বিতীয় ইফে আমরা যে কাজটা করেছি সেটা হলো যে Q2, অর্থাৎ ডলার সিম্বল Q2। তো আমরা পিএইচপিতে ডলার সিম্বল দিয়ে ভেরিয়েবল লিখে থাকি, এখানে কিন্তু আমাদের ভেরিয়েবলের ডেটা টাইপ লেখা লাগে না, যেমন সিতে বা অন্য লেখা ইসেতে আমরা লিখতাম যে ইন্টিজার, আইএনটি, ফ্লট এভাবে লিখতাম, বাট এখানে লেখা লাগে না। জাস্ট আমাদের ভেরিয়েবলের নামের আগে আমাদের জাস্ট ডলার সিম্বল লিখতে হয়। তো এখানে এই দ্বিতীয় ইফে আমরা যে কাজটা করেছি যে দ্বিতীয় কোশ্চেনের যে 4টা অপশন, সে অপশনের ইউজার যেটা সিলেক্ট করবে সেটা যদি ইসলামাবাদ হয় তাহলে হবে কারেক্ট, এলস আদারওয়াইজ এটা হবে ইনকারেক্ট অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ ইসলামাবাদ। তৃতীয় কোশ্চেনের ক্ষেত্রে যদি সেই ভ্যালুটা ইউজার সিলেক্ট করে সেটা যদি দিল্লি হয় তাহলে কারেক্ট, আদারওয়াইজ ইনকারেক্ট। তো এভাবে আমরা খুবই সহজে একটা সিম্পল এমসিকিউ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। এটা খুবই সিম্পল আর কোডটাও খুবই সিম্পল, জাস্ট একই কাজ বারবার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা পিএইচপি ব্যবহার করে একটা সিম্পল এমসিকিউ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো আশা করি এটা আপনারা পারবেন।
তো আমি আশা রাখছি যে এটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন কমেন্টে অবশ্যই জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি এটা আরও ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ এবং বারবার দেখার, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে, আমাদের ভিডিওটা, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।